আমি এখন নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি চিনুকে খাওয়াবো। দেখো আমাদের চিনু চিনু এই যে খাটের মধ্যে আছে, ওকে এখন খাওয়ানো হবে। তুমি কীরকম করে খাইয়ে দাও দেখো, দেখো তাহলে। এই যে চিনি ভাত মাখছি, দই দিয়ে খাওয়াবো। যাদের ঘরে এই স্পিচ ডগগুলো আছে না, তারাই জানবে যে ওদেরকে কীরকম করে খাওয়াতে হয়। আর ওদের খাওয়া খুবই কম, ওদেরকে খাইয়ে না দিলে ওরা খাবে না। যে কোনো জিনিসই ওদেরকে খাইয়ে দিতে লাগবে। ভাত বলো, রুটি বলো, রুটিটা তবু মাঝে মাঝে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু ভাত খাবে না। ভাতটাকে গিলাস দিয়ে মারতে হবে, শুধু ভাতের সাথে দই মাখিয়ে দিলেও খাবে না, ওকে খাইয়ে দিতে লাগবে। হ্যাঁ, আর দই ভাত দেখলেও পালিয়ে যায়। আর এখন তো আমাদের নিরামিষ চলছে। কিন্তু তারপরে এই যে দই দিয়ে দিচ্ছি। আর বাবা আসো, খাইয়ে দিয়ে আসো। দেখো বন্ধুরা, দই ভাত দেখেও কিরকম শুয়ে পড়েছে। যদি মাছ ভাত হতো তাহলে সঙ্গে সঙ্গে চলে আসতো ডাকে। আর দই ভাত দেখেছো তো আসবে না। বাবা আসো, বাবা আসো, শোনো বাবা আসো। আর বাবা কই আসো, ছোট বাবা আসো, আসো পাপা আসো। হ্যাঁ, এই তো আমার শোনা বাবা। দেখো বন্ধুরা, এরকম করে ওকে খাওয়াতে হয়। ওকে কোলে নিয়ে এরকম করে আমি ওকে রেগুলার খাওয়াই, দুবেলা ধরে, 2-3 বেলা ধরে। সকালবেলা বিস্কুট খাওয়াই কোলে নিয়ে এরকম করে, আবার ভাত, আবার রাত্রিবেলা রুটি। রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দেবো কুচু কুচু করে, তারপরে খাবে। নাহলে খাবে না, পালিয়ে যাবে খাবার দেখে। যাদের ঘরে এরকম পিচ আছে তারাই জানে যে এরা খাওয়াতে কত বিরক্তি করে। খাইয়ে না দিলে খাবেই না। কাউ কাউ কাউ, বাবা আসছে, বাবা মাপবে বাবা। বন্ধুরা, ওকে খাওয়ানো হয়ে গেল। এবার মুখটা ধুয়ে দিই, ধুয়ে তারপর আবার আমার ছেলেটাকে খাওয়াবো। কেন ওকে আগে, আমার ছেলেকে আগে খাওয়াতে গেলে ও অনেক খচে যায়, রেগে যায়। আগে ওকে খাওয়াতে হবে ফার্স্টে, তারপরে দাদাকে খাওয়াতে হবে। ওর সাথে, আমার ছেলের সাথে খুব হিংসা করে ও। ওকে একটুখানি আদর করলেও খচে যায়। প্রচুর প্রচুরটা দেখলেন তো বন্ধুরা, চিনুকে খাবো আর কুমড়ো সিদ্ধ সব একসাথে মাখবো। আজকেই খাবো, কালকে 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 নিমুড়ুক করবে আমার ছেলে, কালকে থেকে আমিষ খেতে পারবো। সব মেখে নিই। গরম ভাতই করেছি, এই হাঁড়িটা করে গরম ভাত করেছি, ছোটো হাঁড়ি করে। এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের খাবার। এবার ঘি দিয়ে দেবো। কী গো, ভাতটা খেয়ে নাও। এই আমার জন্য এর মধ্যে আমি ভাত নিয়ে নেবো। ঘিটা ঢেলে নাও। আমার চিনুকে খাইয়ে দিলাম, আমার ছেলেটাকেও খাইয়ে দিয়ে এলাম। পুজোটা তার আগে পুজো দিয়ে দিয়েছি। কেন পুজো বলতে ধুনো দেয় না, মায়ের দেওয়া হলে যে 3 বেলা ধুনো দেয়, সেইটাই দিয়ে এলাম। দিয়েছে, তারপর দুজনকে খাইয়ে দিলাম। তো তোমার দাদাভাই জিলিপি এনে দিয়ে একটু বাইরে গেছে দরকারে। এবার মেয়েরা অফিস থেকে চলে এসছে। আমাদের প্রায় জিলিপি খাওয়া হয়, কেন জিলিপিটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে। আবার গরম গরম ভাজছিল, আসার সময় নিয়ে এলো আমাদের দাদাভাই। এত রস। আমার মেয়েরা অফিস থেকে চলে এসছে, আবার ওদেরকে এখন টিফিন বানিয়ে দেবো। জিলিপি খাবে, আর দেখি টিফিনে কী খায়।
টিফিন বলতে তো এখনও সেই শুকনো খাবারই খাবে এখন। বন্ধুরা, তা আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে আর দেখাতে পারলাম না। আর তাড়াতাড়ি আজকে একটু শুয়ে পড়বো, কেন কালকে সকালবেলা ভোরবেলা 6টার সময় পুজো করতে আসবে, তাড়াতাড়ি উঠবো। তা তোমরা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা তা কমেন্টে আমাকে জানাবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।